কেমন আছেন সবাই? গিয়েছিলাম হরিবাসরে। তো সংসারের সব কাজকর্ম শেষ করে তারপরে সন্ধ্যাতে গিয়েছিলাম আরকি হরিবাসরে। সকালে তো আর যেতে পারি না। তো যাই হোক, যা ভাবা তাই কাজ। এই যে সকালে ঘুম থেকে উঠে আমি একটু রুটি ভেজে নিচ্ছি। আ ফ্রিজে সবজি রয়েছে। সেই সবজিটা আলু ফুলকপি সবজি রয়েছে। সেই সবজিটা দিয়েই রুটি খাওয়া হবে আরকি। আজকে তেমন কিছু রান্না করব না। আজকে আমার এমনিতেই অন্যান্য কাজ রয়েছে। আর ফ্রিজে যেহেতু সবজি রয়েছে, ডাল রয়েছে, আজকে তেমন কিছুই রান্না করব না। শুধু দুপুরে খাওয়ার আগ দিয়ে ফুলকপির পাকোড়া ভাজবো কয়েকটা, তাহলেই হয়ে যাবে আজকে উম রান্নাবান্না। তো এই যে রুটিগুলো বেলে ভেজে নিচ্ছি। রুটিগুলো ভেজে নিবার পরে তারপরে আমি আরকি ওয়াশিং মেশিনে আমার কিছু কাপড়ও দেওয়া আছে, ওইগুলো বের করে মেলে দিতে হবে। তো রুটিগুলো ভেজে নিয়ে তারপরে সবজিটা গরম করে নিব। সবজিটা গরম করে ওদের বাবা ছেলেকে খেতে দিব। খেতে দিয়ে তারপর আমি বা কাপড়গুলো বের করব। কাপড়গুলো বের করে মেলে দিয়ে তারপরে নিজে খাবো আরকি। তো এভাবে একটা, একটা করে রুটি বেললি আর আমি ভাজি। আমার এভাবেই সুবিধা হয় আরকি। আমার আ অসুবিধা হয় না। আগে পারতাম না। এই যে রুটিগুলোও কিন্তু এখন বেশ ভালোই ফুলে আরকি। আমার রুটি সবসময়ই ভালো হয়। আগেই হতো না। বিয়ের পর যখন ভাজতাম তখন হতো না। এখন বেশ ভালোই হয় রুটিগুলো। সবকিছুই না ভালো হলে সেই জিনিসটা বানাতেও ইচ্ছা করে। খেতেও ভালো লাগে আরকি। আনন্দ সহকারে বানানো যায়। এই তো ওদেরকে খেতে দিয়ে আমি মেশিনে কাপড় ধোয়াগুলো হয়ে গেছে। আমি ওগুলো বের করতে চলে আসছি। তো আজকে মশারি দিয়েছিলাম ২ টা। ২ টা মশারি আর সাথে এই যে অন্যান্য যে কাপড় জামাগুলো গামছা, তোয়ালা এগুলো তো ২ দিন পর পরই নোংরা হয়। একটা বিছানার চাদর। সবকিছু মিলে যা হয়েছিল আরকি নোংরা অনেকগুলোই কাপড় জামা ধরে আরকি মেশিনে দেওয়া যায় অনেক কিছুই। একসাথে আমি একটু বেশি করে দিবারই চেষ্টা করি। তো এই তো কাপড়-জামা মেলে দিয়ে এই যে চিংড়ি মাছ নিয়ে এসেছে। চিংড়ি মাছগুলো এখন বানাতে হবে। দোকান থেকে তো বানিয়ে চিংড়ি মাছ ওইভাবে আমি বানিয়ে নিয়ে আসি না। চিংড়ি মাছটা আমি বাসায়ই বানাই। চিংড়ি মাছ বাইরের থেকে বানালে হয় কি ওরা মাথার দিক থেকে অর্ধেকটাই কেটে ফেলে দেয়। আ আমার কাছে ভালো লাগে না। আর পিঠের খোসাটাও তুলে না। আমার কাছে আমি চিংড়ি মাছ খোসাসহ কখনোই রান্না করি না খোসাসহ। আর এই যে পিঠের এই যে ভেতরে যে কালো ইয়েটা থাকে এটাও ওরা পরিষ্কার করে দেয় না। এগুলো সব নিজেরই আবার দেখে নিতে হয়। এইজন্য আমি ওর বাবাকে সবসময় মানা করি যে, "চিংড়ি মাছ আনলে তুমি বানিয়ে আনবে না। আমি বাসাতেই বানাবো। একটু কষ্ট হলেও কিছু করার নেই, বানাতে হবে।" আর চিংড়ি মাছটা অ্যালার্জির কারণে তো একটু কমই খাওয়া হয়। চিংড়ি মাছ, ইলিশ মাছ এগুলো একটু কমই খাওয়া হয়। তো যাই হোক, এই যে দেখেন চিংড়ি মাছগুলো আমি কিভাবে পরিষ্কার করছি আরকি। তো অনেকেই জানে না। এই যে সন্ধ্যাবেলা রেডি হয়ে গেছি আরকি যে যাওয়ার জন্য। একটা শাড়ি পরে নিলাম। যেহেতু হরিবাসরে যাবো, আমি শাড়ি একটু কমই পরি। কিন্তু এখন ভেবেছি এখন থেকে শাড়িই বেশি পরবো। কারণ অনেকগুলো শাড়ি জমা হয়ে রয়েছে। তো এই যে শাড়ি পরে রেডি হয়ে নিয়েছি। নিয়ে এই যে চলেও এসেছি হরিবাসর। এসে তো দেখি এই যে পুরোটা দিয়েই লোকজন বসে আছে। তো এইগুলো জায়গাতে আসলে না এমনিতেই মনটা ভালো হয়ে যায়। দেখেন ঠাকুর দর্শন করে নিন আপনারাও। তো কীর্তন হচ্ছে, কীর্তন হলে কীর্তন শুনে কিন্তু মনটাও ভালো লাগে। আর এখানে আসলে অনেক চেনা জানা লোকের সাথেও দেখা হয়, ভালো লাগে আরকি। আর এই যে হরিবাসরের সামনের সাইডে এই যে মেলা বসেছিল, এখানে ফুচকা, চটপটি, তারপরে নেমকি, সিঙ্গারা এই সবকিছুই আলুর চপ সবকিছুই। আর এখানে যত কিছু যাবতীয় ঠাকুরের জিনিস আপনার প্রয়োজন সবকিছুই পেয়ে যাবেন। এখানে চুড়ি মেলা এইগুলো রয়েছে সব জিনিস। তো মেলাতে কিছু সময় ঘুরে তারপরে আমি চলে এসেছি আবার ভিতরে, যে ভিতরে কিছুটা সময় বসবো। তো আমি যেহেতু নিচে বসতে পারি না, ওর বাবাকে বললাম, "তুমি বাহির থেকে একটা চেয়ার এনে দাও।" চেয়ারে বসে কীর্তন শুনছিলাম আরকি। ওর বাবা চেয়ারটা বাহির থেকে এনে দিয়েছে। এই যে এখন চলে যাবো। বের হয়ে পড়েছি আরকি। এই যাবার আগে একটু এই যে ক্লিপের দাম করছিলাম আরকি। তেমন একটা পছন্দ হয় নাই বলে নিও নাই। তো এখান থেকে কোনো কিছু খাওয়া যাবে না। চটপটি, ফুচকা এসব কিছুই নিরামিষ। আর আমি নিরামিষটা অতটা ভালো লাগে না জন্য আর ওখানে খেতে বসি নাই। এই যে বের হয়ে পড়েছি। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। টাটা, বাই, বাই।